আসসালামু আলাইকুম। সার্ভিসিং সাপোর্টার বিডির পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো ভিউয়ার্স, ইতিমধ্যে আপনারা আমার সামনে একটা সিআরটি টিভি দেখতে পাচ্ছেন। আজকে এই টিভিটির এই সার্ভিসিং করব আপনাদের মাঝে, আপনারা দেখবেন। আর আপনারা যদি সার্ভিসিংটা দেখেন তাহলে আমি আশা করি আপনাদের বাসা বাড়িতে টিভির যদি টুকিটাকি প্রবলেম হয় আপনারাও সারতে পারবেন। তো ভিউয়ার্স, এই টিভিটার প্রবলেম হলো আমি টিভিটিতে খুলে রাখছি, লাইন দিলে কোনো পাওয়ার আসে না, ইন্ডিকেটার যে বাতিটা, রিমোটের যে বাতিটা সেন্সরটা এটাও জ্বলে না। তো এটাই আমি আজকে সার্ভিসিং করবো। তো আমি যা সামনে যে আমি পিছনে পার্টটা খুলে রাখছি, আমি এখন আপনাদের সামনে এটা সার্ভিসিং করে আমি দেখাবো। তো ভিউয়ার্স, ভিডিওটা স্কিপ করবেন না, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখেন, তাহলে আপনার বাসাতে টুকিটাকি সমস্যাগুলো আপনারা সারতে পারবেন। ঠিক আছে? তো চলুন মূল ভিডিওতে চলে যাই। এই দেখেন আমি সার্কিটটা সবগুলো কালেকশন খুলে রাখছি। তবে সর্বপ্রথম আপনারা কি করবেন, টিভিটা খোলার পরে আপনারা 200 ওয়াট সিরিজ লাইনে টিভিটা লাইন দিবেন, কালেকশন করবেন। কালেকশন করার পরে এই যে এরকম একটা মিটার আপনাদের বাসা বাড়িতে মিটারগুলোতে আপনারা 250 ভোল্টে মিটার কালারটা 250 ভোল্টে ফালাবেন। ফালানোর পরে আপনারা এই কালারটা গ্রাউন্ডে ধরবেন। এটা একটা গ্রাউন্ড, এই পাশে সবগুলো হচ্ছে গ্রাউন্ডে ধরবেন। ধরবেন তবে গ্রাউন্ডে রাখার পরে আপনারা এই যে আপনার যে 110 ভোল্টের কালেকশনটা এখানে আপনারা ভোল্টেজটা চেক করবেন। দেখুন আমার এখানে কোনো ভোল্টেজ নেই। তারপরে আপনারা দেখবেন প্লাইব্যাগে কোনো ভোল্টেজ আছে কিনা। দেখুন প্লাইব্যাগে ভোল্টেজ নাই। এরপরে আপনার প্লাইব্যাগ থেকে যে এই পাশ থেকে গুনবেন, আউটপুট যে ভোল্টেজটা ঢুকছে এটা হচ্ছে আউটপুট যে ভোল্টেজ ঢুকছে 1 2 3 4 5 6 7 8 9, এই পাশ দিয়ে গুনবেন। এই পাশ যদি আপনার না বুঝেন তো এই পাশে 9 নাম্বার পিন আর এই পাশের 2 নাম্বার পিন বুঝবেন। ডাইন পাশের 2 নাম্বার পিন, বাম পাশে 9 নাম্বার পিন হচ্ছে আউটপুটের কালেকশনটা গেছে। আমি আউটপুটের কালেকশনে ধরলাম, কোনো ভোল্টেজ নাই। আমি আউটপুটে ধরলাম, কোনো ভোল্টেজ নাই। তো কালেকশন করার পরে যদি কোনো ভোল্টেজ না থাকে তাহলে আপনারা সর্বপ্রথম কী কাজ করবেন, দেখছেন যে আমাদের 200 ওয়াট সিরিজে কালেকশন করলাম, সিরিজ বাতি জ্বলে নাই, অথচ ভোল্টেজ এখানে ড্রপ খায়া রয়েছে। সেক্ষেত্রে আপনারা প্রথমে এই রেজিস্ট্যান্ডের কালেকশনটা খুলে দেবেন। রেজিস্ট্যান্ড কালেকশন করার পরে দেখবেন যে রেজিস্ট্যান্ডে ভোল্টেজটা ঢুকছে কিনা। যদি রেজিস্ট্যান্ডে ভোল্টেজ ঢুকে থাকে তারপরে আপনারা প্লাইব্যাগের কালেকশন খুলে দেবেন। যদি প্লাইব্যাগে ভোল্টেজ ঢুকে থাকে আপনার আউটপুটের যে কালেকশনটা এটা খুলে দেবেন। তো সর্বপ্রথম আমি আউটপুট কালেকশন খুলে দেবো, কারণ এটার আপনাদের এই দেখানোর আগে আমি এটা মাপ দিয়ে দেখছি যে আউটপুটটা খারাপ। তা আমি আপনাদের দেখানোর সাথে আপনাদের বোঝানোর সাথে আমি আবার পুরাটা আপনাদের সামনে বিস্তারিত বললাম। তো আমি সর্বপ্রথম আউটপুট কালেকশনটা খুলে দেবো। খোলার পরে আমি আপনাদের দেখাচ্ছি এই ভোল্টেজটা আছে কিনা। তো আমি আউটপুট কালেকশনটা আউটপুটের মাঝে পিনটা আমি এটা আলাদা করে নিতেছি। আপনারা দেখতে থাকুন। আপনাদের সামনে পুরো সম্পূর্ণ ভিডিওটা কাজ করে আপনাদেরকে দেখাবো, আপনারা যাতে তো চলুন আমি এখন আবার আপনাদের সামনে যে লাইন দিতেছি। দেখুন টিভিতে একটা শব্দ চলে আসছে। দেখুন ভোল্টেজ কিন্তু চলে আসছে। আগে কিন্তু ভোল্টেজটা ছিল না, এই ভোল্টেজটা আগে ছিল না, ভোল্টেজটা চলে আসছে। তার মানে আমার আউটপুট খারাপ। দেখুন আউটপুট কালেকশন দিলেই ভোল্টেজ ড্রপ হয়ে যায়, আউটপুট কালেকশন খুলে দিলেই ভোল্টেজ ঠিক থাকে। তো আমি এখন আপনাদের মাঝে
তো চলুন আগে আউটপুটটা আমি চেঞ্জ করে দিই। দেখুন আউটপুটটা আমি খুলে নিলাম। একটু নতুন আউটপুট নেব, মাপ দিয়ে নেব আউটপুট ঠিক আছে কিনা। ঠিক আছে, সেখানে আবার কালেকশন সুন্দর করে লাগায়া নাটটা খুব যত্ন সহকারে টাইট দিবেন যাতে করে পেঁচ না কাটে। তো চলুন আবার আউটপুট কালেকশনটা দিই। আউটপুট কালেকশন দেওয়ার পরে দেখুন আবার আরো প্রবলেম আছে। আবার প্লাইব্যাগটা খুলতেছি, প্লাইব্যাগটা সুন্দর লাগতেছে।
জাস্ট প্লাইব্যাগটা অনেক গরম হয়ে গেছে, চেঞ্জ করবো। চেঞ্জ করে আমি বেতাছি। তো ব্যাস, আসলে প্লাইব্যাগ খারাপ, আউটপুটও খারাপ। মূলত প্লাইব্যাগটাই সর্বপ্রথম খারাপ ছিল, আর প্লাইব্যাগ খারাপ হওয়াতেই আমার এই টিভিটার আউটপুটটা খারাপ হয়ে গেছে। এখন আমি যদি খালি শুধু আউটপুট লাগাইতাম তাহলে কিছুক্ষণ চলতো, কিছুক্ষণ পরে আবার কী হতো, টিভিটা বন্ধ হয়ে যেত। তো দেখেন এই প্লাইব্যাগটা খারাপ, এটা অনেক গরম হয়ে গেছে, লিক করে শব্দ করতো, কালো হয়ে গেছে, এগুলা এটা খারাপ হয়ে গেছে। এটা খারাপ হওয়াতেই আমার এইটা খারাপ হয়েছে। আমি দুইটা আলাদা রাখলাম, আমি টিভিটাতে কালেকশন দিব। দেখুন আমার টিভিটা অটোমেটিক চলবে। দেখুন আমি টিভিটাতে লাইন দিলাম, টিভি চালু হয়ে গেছে। আশা করি আপনারা এখন দেখতে পারবেন টিভি চালু হয়ে গেছে। হ্যাঁ, টিভি অবশ্যই টিভি চালু হয়ে গেছে। টিভিতে এখন লাইন দিলাম, আমার টিভিটা দেখুন অলরেডি চালু হয়ে গেছে। টিভিটা অলরেডি চালু হয়ে গেছে, তার মানে আমার প্লাগও খারাপ, আউটপুটও খারাপ। তো এইগুলো সে টুকিটাকি সমস্যা। এইগুলা সমস্যা আসলে আপনারা নিজেরা বাসাতে বসে এই সমস্যাগুলো সমাধান করতে হলে সর্বপ্রথম আপনার দুইটা জিনিস আপনার প্রয়োজন পড়বে। দুইটা জিনিস হলো, একটা হলো আপনাকে সিরিজ লাইন, সিরিজ বোর্ড বানিয়ে নেবেন, আর বাসাতে এরকম একটা মিটার কিনে নেবেন। তাহলে এই দুইটা জিনিস যদি আপনার সাথে থাকে তাহলে আপনি টুকটাক একটা ভালো একটা মেকার, আপনি ভালো একজন মেকানিক্স হতে পারবেন। এবং আপনি ধরে দিলেন আপনি একটা ভালো মেকার হয়ে গেলেন। আপনার এই দুইটা জিনিস আপনার অনেক উপকার, অনেক হেল্প করবে, কাজ কাম করতে গেলে অনেক হেল্প করবে। দেখুন আমি কিন্তু অন্য কিছু ইউজ করি নাই, মিটার দিয়ে মাপ দিছি আর সিরিজ লাইন দিয়ে আমি চেক করছি। করার পরে আমার ভোল্টেজটা কোন জায়গায় প্রবলেম, আমার প্লাইব্যাগ প্রবলেম, আমি আউটপুট প্রবলেম পাইছি। আউটপুট নতুন আউটপুট লাগানোর পরে দেখছি প্লাইব্যাগে শব্দ আসতেছে, প্লাইব্যাগটা আমি চেঞ্জ করে নিলাম। তাতে কি হলো, এখন আমার একুরেট ভোল্টেজটা চলে আসছে, তার সাথে টিভিটা আমার অন হয়ে গেছে।
এই যে প্রবলেমটা আসলে এই প্রবলেমটা আপনারা নিজেরা বাসায় বসে আশা করি সলভ করতে পারেন। তো এখন আমি আপনাদেরকে পুরা সার্কিট আগে ফিটিং করব, সেটিং করে আমি আপনাদেরকে আবার দেখাতেছি সামনে দেয়া যে ছবি ঠিক আছে কিনা। আমি এখন আপনাদের ছবি দেখাবো। টিভিটা লাইন দিয়েছি, তো দেখুন টিভিটা আমার কাজ কমপ্লিট। এবং আমার রোগের কথা আমার ছেলে জানে না, জানলে সে আমাকে ছেড়ে কোথাও যেত না। হায় রে মায়ের মন। ভাইজান, আমার রাজু যেন আমার রোগের কথা না জানে। জানবে না, তবে আমিও বলে রাখি, ভালো ডাক্তার দেখাও। মা, মা, ওই রাজু এসেছে। তো দেখুন এখন আমার সেন্সরের লাইনটাও চলে আসছে, টিভিও চলে আসছে। বন্দুকনি ম্যাডামকে ফোন করতেই হবে। আচ্ছা, কোনো মজার পার্টি হচ্ছে নাকি? আমাকে ডাকলেও না চাচা। আরে বাহাদুর, জিভ বের কর। আমাদের নতুন প্রতিবেশী হাসমত সাহেব আবর্জনা ফেলেছে। আরে ময়লা আবর্জনা তো বাইরেও ফেলেছে। দেখো আমার পুরো মেকআপ খারাপ করে। তো আজকের টপিকটা এই পর্যন্তই। যদি আজকের এই টপিকটা আজকের এই টিভিটা আজকে পুরোপুরি সার্ভিসিং করে আপনাদের সামনে দেখালাম, যদি আজকে এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখবেন। আর এরকম ভালো ভালো সার্ভিসিং ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখবেন। তো এইগুলি শেষ করছি সার্ভিসিং সাপোর্টার বিডির পকেট থেকে। আবারও জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।